বিষয় জ্যামিতি। ত্রিভুজের সর্বসমতার চারটি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি উপপাদ্য 1 নামে পরিচিত, যা বাহু কোণ বাহু উপপাদ্য। উপপাদ্য 1 হচ্ছে, যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। ব্যাখ্যা: মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ আলোচ্য দুইটি ত্রিভুজ। বিশেষ নির্বাচন: মনে করি ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর মধ্যে এবি বাহু সমান ডিই বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু এবং ত্রিভুজ এবিসি এর এবি ও এসির অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান ত্রিভুজ ডিইএফ এর বাহু ডিই এবং ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ ইডিএফ এর সমান। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। ধাপ 1: ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন ত্রিভুজ এবিসি এর এ বিন্দু ত্রিভুজ ডিইএফ এর ডি বিন্দুর উপরে ও এবি বাহু ডিই বাহুর উপরে পড়ে এবং ত্রিভুজ ডিইএফ এর যে পার্শ্বে এফ বিন্দু ত্রিভুজ এবিসি এর সি বিন্দু সে পার্শ্বে পড়ে। এখানে যেহেতু এবি সমান ডিই, ফলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপরে পড়বে। ধাপ 2: যেহেতু ত্রিভুজ এবিসি এর অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান ত্রিভুজ ডিএফ এর অন্তর্ভুক্ত কোণ ইডিএফ এর সমান এবং এবি বাহু ডিই বাহুর উপরে পড়ে, সুতরাং এসি বাহু ডিএফ বাহু বরাবর করবে। এটাকে কোণের সর্বসমতা বলে। অর্থাৎ দুইটি বাহু দ্বারা যখন একটি কোণ তৈরি করা হয়, ঠিক একই রকম একই কোণ যদি অন্য কোথাও পাওয়া যায়, তাহলে যে কোনোটি দুইটি বাহু অপর দুইটি বাহুর সাথে সর্বসমতা সবসময় বজায় রাখবে। ধাপ 3: এসি বাহু সমান ডিএফ বাহু বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে, যা মূলত বাহুর সর্বসমতার নিয়মকে অনুসরণ করে। ধাপ 4: এখন বি বিন্দু ই বিন্দুর উপর এবং সি বিন্দু এফ বিন্দুর উপরে পড়ে বলে বিসি বাহু অবশ্যই ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। শর্তটি হচ্ছে, যেহেতু দুইটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়, অর্থাৎ বিসি বিন্দু দুইটি দিয়ে যে সরলরেখা অঙ্কন করা যাবে, ইএফ বিন্দু দিয়ে একই সরলরেখা অঙ্কন করা যাবে, আর তাই বিসি বাহু অবশ্যই ইএফ বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে। বিশেষ নির্বাচন: এবি সমান ডি
এসি সমান ডিএফ এবং ত্রিভুজ এবিসি এর অন্তর্ভুক্ত বিএসি কোণ সমান ত্রিভুজ ডিইএফ এর অন্তর্ভুক্ত ইডিএফ কোণ। এবং ধাপ 1, 2, 3, 4 থেকে আমরা পেয়েছি এ বিন্দু ডি বিন্দুতে, বি বিন্দু ই বিন্দুতে এবং সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সমাপতিত হবে। সুতরাং প্রমাণিত হয় যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সর্বসম। ধন্যবাদ।